অনেকেই প্রশ্ন করেন যে এই পৃথিবী সৃষ্টির পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন। কিন্তু এই একটি পৃথিবী নয়, অনন্ত কোটি পৃথিবী সৃষ্টির পূর্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তাই পরমেশ্বর ভগবান সেই কথা ব্রহ্মাকে বলেছেন, হে ব্রহ্মা, সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর আমিই একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া কিছু ছিল না। এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমিই অবশিষ্ট থাকব। পৃথিবী বা সমগ্র জগৎ সৃষ্টির আগেও শ্রীকৃষ্ণ বিদ্যমান ছিলেন। তার নিত্য আবাসকে গোলক বৃন্দাবন বলা হয়, যা বস্তু জগতের ঊর্ধ্বে এক চিরন্তন আধ্যাত্মিক ধাম বলা হয়েছে। বস্তু জগতের সৃষ্টি, স্থিতি ও লয়ের ঊর্ধ্বেও তিনি তার নিত্য লীলায় অবস্থান করেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সকল কিছুর আদি ও উৎস। বৈষ্ণব ব্যাখ্যায় বলেছেন যে সৃষ্টি তার থেকে প্রকাশিত, তিনি নিজে সৃষ্ট নন। সনাতন হিন্দু ধর্মে একটি মাত্র মত নেই। বিভিন্ন দর্শন ও সম্প্রদায় একই প্রশ্নের বিভিন্ন ব্যাখ্যা দেয়। পৃথিবী সৃষ্টির আগে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন, তখন এই প্রশ্নের উত্তরও সেই অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। বৈষ্ণব সম্প্রদায়ের মতে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে পরমেশ্বর হিসেবে মানা হয়। শ্রীকৃষ্ণ অনাদি অনন্ত, তিনি কখনো সৃষ্টি হননি। তিনি নিত্যধাম গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠে অবস্থান করেন। জগতের সৃষ্টি তার শক্তি থেকে প্রকাশিত হয়। আবার ভগবদ্গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, আমি সকল কিছুর উৎস, আমার থেকে সব কিছু প্রকাশিত। শিব ধর্মে শিবকে পরম ব্রহ্মা বলা হয়। সৃষ্টি পূর্বে কেবল শিব বা পরম শিবই ছিলেন, আর বিষ্ণু, ব্রহ্মা এবং অনন্ত দেবতা ও তার থেকে প্রকাশিত। এমন বর্ণনা শিব পুরাণে পাওয়া যায়। উপনিষদে বলা হয়েছে ব্রহ্মা থেকে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে। উপনিষদে বলা হয়েছে ব্রহ্মা থেকে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে। সীতাশোতার উপনিষদে বলা হয়েছে যে সেই পরম সত্তাকে ঈশ্বর, রুদ্র ইত্যাদি নামে উল্লেখ করা হয়েছে। উপনিষদে মূল শিক্ষা হলো এটি চিরন্তন পরম ব্রহ্ম আছেন, তিনি স্থান কাল সৃষ্টির অতীত। এখানে বিভিন্ন পুরাণে বিভিন্ন ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি নিত্যধাম গোলক বৃন্দাবনে বাস করেন। আবার বিষ্ণু পুরাণে বিষ্ণুকে জগতের অধিকারণ বলা হয়েছে। শিব পুরাণে শিবকে সর্বোচ্চ তত্ত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে। দেবী ভাগবত পুরাণে আদ্যশক্তি বা মহাদেবীকে সৃষ্টির পর্ব একমাত্র পরম সত্তা বলা হয়েছে। সবগুলো একসঙ্গে বিচার করলে যদি কেবল বেদ ও উপনিষদ অনুসরণ করা হয়, তাহলে সৃষ্টির পূর্বে পরমেশ্বর ব্রহ্ম বা এক চিরন্তন সত্তা ছিলেন। এটাই মূল শিক্ষা। এই কারণেই সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন দর্শন ও সম্প্রদায় একই প্রশ্নের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সকল ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেব। হরে কৃষ্ণ, রাধে রাধে।